মূল্যস্ফীতি কমানোই হবে নতুন বছরের সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে শুধু সুদের হার বাড়িয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে বড় ভুল, এরকম অভিমত বিশ্লেষকদের। স্থবির অর্থনীতিতে গতি আনতে নতুন বছরের সুদের হার খাত ভিত্তিক করার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। বছর জুড়ে মানুষকে সবচেয়ে বেশি ভুগিয়েছে জিনিসপত্রের বাড়তি দাম। খাবার জোগাড়েই হিমশিম খেয়েছে সাধারণ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, শুধু খাদ্য সামগ্রীর মূল্যস্ফীতি 11% ছাড়িয়েছে। আইএমএফের চাপে বিভিন্ন পণ্যে বাড়ছে ভ্যাট, যার ফলে বাড়বে জীবনযাত্রার খরচও। আমাদের এখানে যেটা করতে সেটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই কিন্তু একবারে কম না, কিন্তু এই সাপ্লাইটা ঠিকমতো মানে ডিস্ট্রিবিউটেড হচ্ছে না ঠিকমতো। যারা নাকি ব্যবসায়ী তারা মানে কি বলে হায়ার দেন রিজনেবল প্রাইস ক্লেম করতেছে, যখন খুশি তখন এরা দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের নিজেদের মধ্যে কার্টেল ফর্ম করতেছে, যেটা আমরা সিন্ডিকেট বলি। তো সিন্ডিকেট করে ওরা যখন খুশি তখন দাম বাড়াচ্ছে। ছোট ছোট আমদানিকারকরা তখনই উৎসাহিত হবে যখন তারা বাজারের সাপ্লাই গ্যাপটা বুঝতে পারবে। ব্যবসায়ীরা বলছেন, নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের অন্য ভোগ ব্যয় কমছে, যার প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। সেই সাথে বাড়তি সুদের হার পরিস্থিতিকে আরও জটিল করছে। সুদের হার দিয়ে যদি মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করতে যান, সেটা পারবেন না। উল্টো রিয়েক্ট করবে। আমার যখন প্রোডাক্ট সেল কমে গেছে, আমার কিন্তু ওভারহেড কমেনি, আমার কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গেছে, তাহলে আমার কিন্তু লস আরও বেড়ে গেছে। আমাকে তখন বাধ্য হচ্ছে পণ্যের দাম আরও বাড়াতে। আপনি 3টা ভাগ রাখতে পারেন, যে অ্যাগ্রোতে আমি একরকম সুদ নিব, যেটা অ্যাগ্রো বেসড ফ্যাক্টরি, যারা আমাদের অ্যাগ্রো দিয়ে কাজ করতেছে, তাদেরকে আপনি একটা ইন্টারেস্ট রেটের প্ল্যাটফর্মে ফেলান। আপনার অন্যান্য ইন্ডাস্ট্রি একটা প্ল্যাটফর্মে ফেলান, আর আপনার কনজিউমার লোন একটা প্ল্যাটফর্মে ফেলান। আপনি 3টা স্ল্যাব করেন। এদিকে ডলারের বাজারে আবারও অস্থিরতা। ডলার আয়ের অন্যতম উৎস রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে। প্রতি মাসে যদি সুদ আমাকে 1 কোটি টাকা পরিশোধ করতে হতো, এখন সেটা আমাকে 1,60,00,000 টাকা পে করতে হচ্ছে। কিন্তু খরচ শুধু বেড়েই যাচ্ছে। আপনার বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ওয়ার্কার ওয়েজেস বাড়ছে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়ছে। এই বেড়ে যাওয়ার কারণে যে পরিমাণ খরচ বেড়ে গেছে, সহ্য করতে না পারার কারণেই কিন্তু গত 3-4 মাসে আপনি জেনে থাকবেন প্রায় 100-র উপরে ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে। এবং বিজিএমের যে আমাদের রিপোর্ট অনুযায়ী আগামী 2-3 মাসের মধ্যে আরও 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হবে। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতের সংস্কার উদ্যোগে অল্প অল্প করে আস্থা ফিরছে মানুষের মনে। তবে নতুন বছরেও বেশ কিছুদিন নগদ টাকার সংকট মোকাবেলা করতে হতে পারে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।